আল্লাহর গোলাম যুবক প্রায় 3 দিনের উপরে হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোনো চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়া পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এইবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয় দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি, তাকে আমি 100 টাকা দান করে দিব হাদিয়া। যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয়। এখন বুজুর্গ বলে হাদিয়া নেও। বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না, আমি চাই আমার আল্লাহ দিবে। বলে হাদিয়া নেও। বলে না, হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না। 3 দিনের না খাওয়া, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, তারপরও যুবক নিলেন না। তাকওয়া কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। বুজুর্গরে হাতটা দিয়ে চলে গেল। পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসোস, এমন একটা সৎ ছেলে কে যে আমাদের হার ফিরায় দিল, হাদিয়াও নিল না। যুবক বাইতুল্লাহর কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন।
শেষ হয়ে গেল। যুবক কাফেলা নিয়া বাড়িতে রওয়ানা। বিমান নাই, রকেট নাই, তখন তো স্টিমার, নদীপথে সফর। নদীপথে সফরে রওয়ানা। আল্লাহর কঠিন পরীক্ষা। নদীর ভেতরে যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল। তুফানের এক পর্যায়ে স্টিমার পানির নিচে চলে গেল, ডুবে গেল। ওই আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক ওই স্টিমারের একটা বয়া ধরে হাত ধরে রাখলো। আল্লাহ পাক নদীর পানিকে হুকুম দিলেন, আমার বান্দাটারে কিনারায় পৌঁছায় দাও। 3 দিনের না খাওয়া বান্দা, আল্লাহর গোলাম যুবক পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল। নদীর ওপার উঠা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল, রাস্তা নাই, চলার মতো অচেনা পথ। আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি, যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না। আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরু পথ। যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়ে হাঁটতেছে, দেখি কোথায় যাইতে পারে, অচেনা পথে চলতেছে। হেঁটে হেঁটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেল, বান্দা নামাজ আদায় করলেন। নামাজের পরে বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে গভীর মাধ্যম হলো 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত। যুবক আল্লাহর গোলাম ইমামতি করতেছেন। কিছুদিনের মধ্যে মুসল্লিদের মনের ভিতরে এমন একটা আশান্বিত উদয় হয়ে গেল যে ইমাম সাহেব আমাদের এখন তো অবিবাহিত, বিবাহের প্রয়োজন। ইমাম সাহেব বিবাহ করবেন বলে, হ্যাঁ। বলে, আমগো এলাকায় দেখি ভালো একটা মেয়ে আছে। তাই নাকি? বলে, হ্যাঁ। কেমন? বলে, তুলনাই নাই। বলে, বাবা কি করে? খেয়াল করেননি সবাই? মুসল্লিরা বলে, আমগো ইমাম সাহেব যে আগে ছিলেন খতিবে আজম, বড় একজন বুজুর্গ, বড় বুজুর্গ, বড় বুজুর্গ। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার একটা সুন্দরী রূপসী আল্লাহর বান্দি আছে। আমরা এখনো তাকে দেখি না। আমগো মহিলারা পর্যন্ত বাইরে তাকে দেখে না। যেমন তার চরিত্র তেমন তার চেহারা। বলে, আপনারা প্রস্তাব দিয়ে ব্যবস্থা করেন, আমি রাজি হয়ে গেল। খেয়াল করেন ভালো করে। এবার প্রস্তাব দেওয়াতে মেয়েটাও রাজি হয়ে গেল। একজন খতিব, আমার বাবার খতিবের জায়গায় যে খতিব, তার সাথে আমার বিবাহ হবে, ভালোই তো, আমি ধন্য হয়ে যাব। ওই আল্লাহর বান্দি, আম গাছে আম হয়, কোনোদিন মান্দার গাছে আম পাওয়া যাবে না। হ্যাঁ, মেয়েটা খুশি হয়, একজন আল্লাহওয়ালা পাইছি, আমার স্বামী আমার কপাল ধন্য। আর ভোলার মেয়েরা কয়, হুজুর লাগবে না, দাড়িওয়ালা চাই না, একজন রমনা পার্কের যুবক নিয়ে আসো। ঠিক নি? এরে মা বোনের আসেনি পর্দার আড়ালে? আছে। এরে আম্মা জান, আমিও তো মায়ের সন্তান। আপনারা কত দূর থেকে এসেছেন বয়ান শোনার জন্য গো মা। আপনার কি মনে চায় না আপনি একজন এমন আলেমের স্ত্রী হবেন, এমন একজন আলেমের মা হয়ে কবরের দিকে যাবেন, যে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করায় আপনাকে দাফন করে রাখবে? আপনার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় ইমামতির নামাজ পড়বে। ও আম্মা জান, আপনি শুধু মা হলে হবে না, আপনার উপরে কত দায়িত্ব জানেন। আপনার আদর্শের কারণে একটা দুনিয়া হতে পারে আদর্শওয়ালা। আপনার আদর্শের কারণে সন্তান আদর্শ পাবে, সন্তানের কারণে গোটা জগতে আলো ছড়ায়া যাবে। এরে পর্দার আড়ালের মা,
আজকে মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই রে মা, এত সম্মান আল্লাহ দান করেছেন, ভাষা নাই বুঝায় দেওয়ার মা। আজকে মা বাবা কত গর্ব করে রে, পর্দার আড়ালের মা। আল্লাহ পাক এত সম্মান কোরআনওয়ালা টুপিওয়ালারে দান করেছেন। আল্লাহ পাক এই জমিনে এত সম্মান দিয়েছেন, এই সম্মানের জমিনে আর দ্বিতীয় কেউ নাই। মেয়েটা রাজি হয়ে গেল, একজন কোরআনওয়ালা খতিব ইমাম আমার স্বামী হয়ে যাবে। বিয়ার তারিখ হয়ে গেল, বিবাহ হলো আজকে বাসর রাত। সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়ে ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লুভি লুভি, স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লুভি কেন? মোটামুটি যুবক কথাটা আঁচ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিয়ে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম, রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বা জান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বা জান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেয় নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। বাড়িওয়ালা টাকাওয়ালা দেইকা পাগল হইও না রে বোন। টাকা পাইবা, বাড়ি পাইবা, যদি শান্তি না পাও জীবনটার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দিরা আমার মাওলার কাছে বলো, মালিক দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও, অন্তত কোরআনওয়ালা যেন থাকে, দিনদার হয়, চরিত্রটা যেন ভালো হয়। ও ভোলা এলাকার যুবক ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দ করো, আল্লাহর কাছে মাপ চাও, আর বলো আল্লাহ এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও, কিছু পাই আর না পাই অন্তত যেন কোরআনওয়ালা পাই। কারণ যেই মহিলা কোরআনওয়ালা হবে তার সন্তানও জমিনের আদর্শওয়ালা হবে। গাছ ভালো হলে ফল ভালো। গোলাম আল্লাহর দরবারে তওবা করে কান্না করো, জীবনে কোনো মেয়ের চরিত্রে আঘাত করবি না। যদি করো তোর কপালটা পুড়ে যাবে, তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। জীবনে নেশাগ্রস্ত হইও না, নেশার পেছনে পড়িও না রে বাবা। আজকে একটা যুবক আল্লাহর বান্দা, আপনাদের ভোলা এলাকার দামি সবাই নাম বললে চিনবে, সাংবাদিকতা করতো আল্লাহর বান্দা। আজকে চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, অ্যাক্সিডেন্ট হয়ে পাও একটা অনষ্ট হওয়ার পথে চলে গেল। আমাকে আগের ছবিগুলো দেখাইলো আর বলল, হুজুর আমি অল টাইম পিস্তল নিয়ে চলতাম। বলার মধ্যে আমার সামনে একটা চোখ তুলে কথা বলার কেউ ছিল না, কিন্তু আপনার বয়ান শোনার পর আমি এমনভাবে মজবুত হয়ে গেছি, আমি প্রতিদিন নামাজ পড়ি রাতের বেলায়, অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ি না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আজকে এত বয়ান আল্লাহওয়ালার চলে, আর পরও কেন নামাজ পড়ো না রে যুবক? আজকে আমি টুপি ফালাই না, শীতের মধ্যেও নামাজ বাদ দেই না, কারণ তুমি বলো টুপি মাথায় দিলে গরম হয়, মাথা তোমার থেকে কম বুঝি না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হয়ে কবরে গেলে কবরের আযাব সত্য হয়ে যাবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা নাই, এত ঠান্ডার মধ্যে এত গরম লাগে, এত ঘাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, এই দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কঠিন। ওরে আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপের কামড়। এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম শুধু কবরের চিন্তায় কান্না, খানা নাই, ঘুম নাই। এরে যুবক আল্লাহর গোলাম, হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিলে সহ্য করা যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর দরবারে তওবা করো হে মালিক। এই ময়দানে ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না, তোমার দরবারে আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে থেকে ধোকায় পরে যত গুনাহ করছি তওবা করে দরজায় ফিরে আসলাম, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলব না। জীবনে টুপি আর ছাড়বা না, নামাজ ছাড়বা না। ওরে আমি টুপিদারির কারণে তো আমার
আমাদের সম্মান কমে নাই। তুমিও বাজার করো, আমিও বাজার করি, তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও বিয়া শাদী করেছো, আমিও করেছি। ওরে বাবা বলো, টুপিদারির কারণে তো আমরা নিচে পড়িয়া যাই নাই, বরং সর্বোচ্চ সম্মানে আল্লাহ রেখেছেন। তবে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না যদি না থাকে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ থেকে বের হয়ে যায়, মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। এখানে আপনারা বসছেন বয়ানে, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতের মধ্যে নাই। অতএব তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না রে মালিক। আজকে থেকে খাঁটি মনে তওবা করে নিলাম, গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন গুনাহের পথে যাব না, আর কোনোদিন অসামাজিক কাজ করব না, আর কোনোদিন নেশাগ্রস্তের লাইনে চলবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, অন্তরে যদি কোনো ভেজাল না থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবান খুলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, এই ভোলার ময়দানে কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, এই ওলামায়ে কেরামদের মজলিসে আয় আল্লাহ কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, ব্যবসায়ী শ্রমিকরা, চাকরিজীবী, ছোট ছোট বাচ্চা ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেন। জীবনের সমস্ত গুনাহগুলো নবীজির মহাব্বতে মাফ করে দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন।
সারা দুনিয়াতে শান্তি দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। ও দয়ার মালিক, পর্দার আড়ালের মা বোনদের নেককার হিসাবে কবুল করেন, আবেদা জাহেদা হিসাবে কবুল করে নেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।